हमारे भगवान श्री नरेंद्र मोदी जी भगवान है। हमारे भगवान श्री कृष्ण और श्री अखिलेश यादव जी एक है। 112 करोड़ रुपए की लागत से ये मंदिर बनने जा रहा है। ये सोने की मूर्ति बनने जा रही है। আজ ধর্মটা কি সার্কাসে পরিণত হচ্ছে, যে যেমন ভাবে পারছে ধর্মটাকে বিকৃতি করেই চলছে। কেউ ভগবানের জায়গায় অন্য কাউকে বসিয়ে ঈশ্বর রূপে তাকে পুজো করছে, কেউ বা ভগবান বিষ্ণুর জায়গায় অন্য কাউকে বসিয়ে যজ্ঞ করছে, কেউ বা কোনো এক ব্যক্তিকে অবতার ভেবে তার উপরে দুধ ঢালছে। যে কারো মূর্তি তৈরি করতেই পারে, নো প্রবলেম, বরং আসল প্রবলেম ঈশ্বরকে ছোট করা নিয়ে। একজন ব্যক্তি যতই মহান হোক, একজন ব্যক্তিকে ভগবান রূপে পুজো করা কতটা ন্যায়সঙ্গত? এটা কি সনাতন ধর্মটাকে ছোট করা নয় এবং ঈশ্বরকে আদৌ কি অসম্মান করা নয়? বিশ্বাস করুন, এটা সনাতন ধর্মের জন্য অনেক বড় লজ্জার বিষয়। একবারও কি একটু ভেবে দেখেছেন আদৌ কি আমাদের সনাতন ধর্ম এগুলো করতে পারমিশন দেয়? আমাদের সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আমাদের এই কলিযুগে যে কল্কি অবতার অবতীর্ণ হবেন, আদৌ কি তাকে অসম্মান করা নয়? চলুন এই বিষয়ে সনাতন ধর্মশাস্ত্র কি বলে। শ্রীমদ ভগবত পুরাণের 12 নম্বর স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক স্পষ্ট বলছে, কলিযুগের অন্তিমকালে সম্বল নগরের প্রধান নাগরিক তথা পরম পবিত্র ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণু যশার গৃহে ভগবান কল্কি দেব অবতীর্ণ হবেন। এমনকি কল্কি পুরাণেও সম্বলকে কল্কি দেবের জন্মস্থান হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বিষ্ণু যশা ও তার পত্নী সুমতির পুত্র হিসেবে কল্কির আবির্ভাবে কাহিনী বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলতে গেলে কলিযুগের অন্তিম সময় সম্বল গ্রামে ব্রাহ্মণ বিষ্ণু যশার গৃহে ভগবান কল্কি দেব অবতীর্ণ হবেন। এবার আসি শাস্ত্র অনুযায়ী তার বৈশিষ্ট্য কি হবে। শাস্ত্র অনুযায়ী কল্কি দেব যখন অবতীর্ণ হবেন তখন তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন, একটা সাদা রঙের ঘোড়ায় চড়ে থাকবেন এবং তার হাতে প্রধান অস্ত্র তলোয়ার থাকবে। অথচ আজ যাদের ভগবান বলে পুজো করা হচ্ছে তাদের এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে কি সেই ধর্মশাস্ত্রগুলো ভুল, নাকি যারা আজ ধর্মশাস্ত্রগুলো বিকৃতি করছে তারা ভুল? আর ঠিক প্রশ্ন এখানেই, যদি ধর্মশাস্ত্রগুলো ভুল না হয় তবে একজন সনাতনী হয়ে কেন এই কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন না? শুধুমাত্র আমি আপনি চুপ করে আছি বলেই এরা লাইভে মাথায় চড়ছে, যে যেমন ভাবে পারছে ধর্মটাকে বিকৃতি করে উপস্থাপনা করছে। আর ঠিক এই কর্মকাণ্ডের জন্যই অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে ব্যঙ্গ করে হাসাহাসি করে। এরা না মানছে সনাতন ধর্মটাকে, না মানছে সনাতন ধর্মশাস্ত্রগুলো। আজ এই সমস্ত মানুষগুলোকে ভগবান ভেবে পুজো করছে, কাল যে আপনাকে আমাকে পুজো করবে না তার গ্যারান্টি কি? আর এর চাইতে বড় অধর্মের কাজ আর কি হতে পারে? আপনার কি একবার মনে হচ্ছে না এই সমস্ত নোংরামোর জন্যই যে কোনো সময় ধর্মটা বিলুপ্ত হয়ে যেতে পারে? বিশ্বাস করুন, আজ আমরা সনাতনীরাই যে যেমন ভাবে পারছি সনাতন ধর্মটাকে ছোট করেই যাচ্ছি। আর এটাই হলো কলিযুগের অন্তিম সময়ের আভাস। কারণ শাস্ত্র অনুযায়ী আমাদের 4টি যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর ও কলি। সত্য যুগের নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, যেখানে হিরণ্যকশিপু নিজে একজন সনাতনী ছিলেন। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে রাবণ স্বয়ং সনাতনী ছিলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কংস ও অন্যান্য অধার্মিক ব্যক্তিকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, অথচ কংস একজন সনাতনী ছিলেন। এবং শেষমেশ চলছে কলিযুগ, যেখানে সনাতন শাস্ত্র অনুযায়ী অন্যায়কারীদের ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অবতীর্ণ হবেন কল্কি দেব। আপনার কি মনে হয় যাদের আজ পুজো করা হচ্ছে তারা কি সত্যিই কল্কি দেব? যদি তারা সত্যিই কল্কি দেব হয়ে থাকে তবে শাস্ত্র অনুযায়ী তাদের বৈশিষ্ট্য কোথায়? আর যদি কল্কি দেব না হয়ে থাকে তার মানে এগুলো অধর্মের কাজ, আর এই অধর্মকে ধ্বংস করার জন্যই কল্কি দেব অবতীর্ণ হবেন। আপনার কি মনে হয় কল্কি দেব যখন অবতীর্ণ হবেন তখন আপনি যত বড়ই অন্যায় করুন না কেন আপনি শুধুমাত্র সনাতনী বলে ছেড়ে দেবে? বিশ্বাস করুন, যদি সেটাই হতো তবে ঈশ্বর হিরণ্যকশিপু, রাবণ, কংসকে ধ্বংস করতো না, কারণ তারাও তো সনাতনী ছিল, চাইলে তো পারতেন তাদের ক্ষমা করতে। করেননি, তার কারণ একটাই, তারা ধর্মের নামে অধর্ম করেছিল। তাই বলছি কমন সেন্স কাজে লাগান, আমাদের ধর্মশাস্ত্রগুলো অধ্যয়ন করুন। যারা ধর্মটাকে বিকৃতি করছে এবং যারা ধর্মটাকে হাসির পাত্র বানাচ্ছে, সে যত বড় সনাতনী হোক না কেন, সমস্ত সনাতনী একত্রিত হয়ে তার বিরুদ্ধে আঙুল তুলুন, তাকে প্রশ্ন করুন কেন ধর্মটাকে বিকৃতি করছো। আর যদি সত্যি এটা প্রথা হয়ে থাকে তবে তার রেফারেন্স দেখাও, আর সেটাই হবে সবচেয়ে বড় ধর্মের কাজ। কোনো এক নির্দিষ্ট ধর্ম বা জাতিকে টার্গেট করে ধর্ম নিয়ে নোংরামো করাটা বন্ধ করুন। ধর্ম কোনো অস্ত্র দিয়ে নয় বরং যুক্তি দিয়ে লড়াই করুন, আর সেটাই হবে ধর্ম রক্ষা করার সঠিক পথ। আজ যাদের ঈশ্বরের জায়গায় বসিয়ে পুজো করা হচ্ছে, হয়তো আজ থেকে 3 জেনারেশন পর সত্যিকারের দেব দেবতাকে ছেড়ে এদেরকে তারা দেব দেবতা বা ঈশ্বর ভেবে পুজো করতে শুরু করবে। সেদিন কি আদৌ আমাদের ধর্মটা টিকে থাকবে? কারণ এখানে দোষ তাদের নয় বরং সমস্ত দোষ আমাদের, কারণ আজ আমরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছি না। তাই পবিত্র শ্রীমদ ভগবত গীতার 16 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক স্পষ্ট বলছে, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের ইচ্ছে মতো আচরণ করে সে সিদ্ধি সুখ পরম গতি লাভ করতে পারে না। অর্থাৎ আজ যারা এই কর্মকাণ্ডগুলো করছে এরা কোনো রকমের শাস্ত্র না মেনে মনের মতো করে পালন করছে, অর্থাৎ শাস্ত্র মতে এরা ভণ্ড। তো যাই হোক, এই সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেজটিতে ফলো দিন।